Hello everyone. So today I'll solve 10 more questions on analytic geometry 3 dimensional. So আমরা 20 কোশ্চেন সলভ করেছি, আজকে আমরা 21 থেকে 30 কোশ্চেন সলভ করব। সো 21 নম্বর কোশ্চেন যেটা বলেছে এটা আমাদের 17 নম্বর কোশ্চেন যেটা করেছিলাম ঠিক একই রকমের মতনই সেম কোশ্চেন আমাদের। সেখানে কি বলেছে, দ্য প্লেন কনস্ট্যান্ট ডিস্টেন্স, একটা প্লেন আমাদের এটা একটা কনস্ট্যান্ট ডিস্টেন্সে আছে প্লেনটা। সাপোজ এটা আমাদের একটা প্লেন, ওকে। এই প্লেনটা আমাদের এখান থেকে কনস্ট্যান্ট ডিস্টেন্স পি এতে আছে, পি। এবার কি বলছে, অ্যাক্সেসগুলোকে কাট করছে, এই অ্যাক্সেসগুলোকে কাট করছে, যদি কাট করে এখান থেকে এটা কাট করবে, এখান থেকে একটা সাপোজ কাট করবে, এটা কাট করবে। তো পি কিউ আর পয়েন্টে কিন্তু আমাদের কাট করছে, ওকে। সো আমাদের নাম দিয়ে একটা পি, একটা কিউ, একটা আর। তাহলে এক্স অ্যাক্সিসকে যদি পি অ্যাক্সিস কাট করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তাহলে এটা যদি এ 0 0, এখানে যদি আমাদের 0 বি 0 এবং 0 0 সি যদি হয়, তাহলে ইকুয়েশন আমরা জানি, নর্মাল ইকুয়েশন কত হয়, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সমান। এটা একটা জেনারেল স্ট্যান্ডার্ড নর্মাল ফর্ম অফ প্লেন। এটা যদি এভাবে কাট করা হয়, তাহলে এবার আমরা কী বের করতে চাইছি, আমরা এই অরিজিন থেকে এই প্লেনের ডিস্টেন্স, সে ফর্মুলা আমরা জানি। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিডি সমান কত হবে, ডি বাই মানে 1 বাই, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার সহগ মানে 1 বাই এ তার হোল স্কোয়ার, তাহলে 1 বাই স্কোয়ার, এটা হচ্ছে 1 বাই বি স্কোয়ার 1 বাই সি স্কোয়ার। তাই এটা সমান কত বলেছে আমাদের, পি বলে দিয়েছে। তাহলে এটাকে আবার কী লেখা যাবে, এটাকে আমরা লিখতে পারবো 1 বাই এ স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, 1 বাই বি স্কোয়ার 1 বাই সি স্কোয়ার সমান লিখতে পারবো 1 বাই পি তার স্কোয়ার, ওকে। এইবার আমরা কি করব, আমাদের কি বলেছে দেখো এখানে, দ্য লোকাস অফ দ্য সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েডে আমরা লোকাস আমরা যদি ধরতে হয়, তাহলে একটা আমরা ধরে নিচ্ছি আলফা বিটা গামা। তাহলে সেন্ট্রয়েডে কী করে পাবো, আমরা 3টে পয়েন্টে আমরা জানি, তাহলে 3টে যোগফল বাই 3 হয়, তাহলে এ প্লাস 0 প্লাস 0 বাই 3, তারপর ওটা 0 প্লাস বি প্লাস 0 বাই 3 এইভাবে হয়। তাহলে আলফা সমান কত পাবো আমরা, এ বাই 3 পাবো। তাহলে এখান থেকে কী পাবো আমরা, এ সমান পাবো 3 আলফা, বি সমান পাবো 3 বিটা, সি সমান পাবো 3 গামা। তাহলে ওখান থেকে পেয়ে যাবো 1 বাই গুণ করলে 9 আলফা স্কোয়ার 9 বিটা স্কোয়ার 9 গামা স্কোয়ার সমান 1 বাই পি স্কোয়ার। তাহলে এবার লোকাস বলেছে, তাহলে আমরা আলফা সমান এক্স, বিটা সমান ওয়াই, গামা সমান জেড বসিয়ে দেবো। তাহলে 1 বাই 9 দিয়ে গুণ করে দিচ্ছি বোথ সাইডে, 1 বাই এক্স স্কোয়ার 1 বাই ওয়াই স্কোয়ার 1 বাই জেড তার স্কোয়ার সমান 9 বাই পি স্কোয়ার। সো অপশন এ কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্য স্ট্রেট লাইন্স হুজ ডিরেকশন কোসাইন। এই অঙ্কটা আমরা যেভাবে করতে পারি সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তো আমি একটু হিন্ট দিয়ে রাখছি। সো আমরা সাপোজ আমাদের প্রথম ইকুয়েশন থেকে এন সমান বের করে নিলাম, সেটা পাচ্ছি আমাদের এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম বাই, এটা পাচ্ছি আমাদের সি স্কোয়ার। আবার আরেকটা কি বলেছে, এম এন প্লাস এন এল প্লাস এল এম, এর সমান 0 বলেছে। তবে আমরা কি করব, এখানে এম প্লাস এলটা এখানে প্রথম দুই জায়গায় এন কমন নিলাম, এনের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম সি স্কোয়ার সমান পাবো আমরা এল এম। তাহলে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা একটা ফর্ম পাবো, এরকম একটা ফর্ম পাবো, যেটা এ এম এ স্কোয়ার প্লাস বি এম এল প্লাস সি এল স্কোয়ার, ওকে। এটা সমান আমরা 0 পাবো, ওকে। সো এইবার আমরা কি করব, এল স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে পাবো এ এম বাই এল তার স্কোয়ার, তারপর হচ্ছে বি এম বাই এল, তারপরে সি সমান 0। এরপর যেহেতু প্যারালাল, তাহলে কী হবে, সমান হবে, তার জন্য নিরূপকটা কী হবে, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac বলতে, হ্যাঁ ঠিকই তো, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান আমরা 0 বসাবো, ওকে। দিয়ে এক্সপ্যান্ড করে দেখবো যে অপশন সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, ওকে। আর ক্লিয়ার, যে চেষ্টা করবো, অনেক লেন্দি হয়ে যাবে কোশ্চেনটা। সো আমাদের আর একটা টেকনিক আছে,
যেটা কিছু কিছু সময় অ্যাপ্লাই করা যায়। তো এই দুটো ইকুয়েশন দেখো, এই দুটো ইকুয়েশনই কিন্তু আমাদের একটা সিমেট্রি আছে। ওকে, তাহলে আনসারের অবশ্যই একটা সিমেট্রি থাকবে, কিন্তু অপশন এ তে দেখো সিমেট্রি নেই, অপশন বি তে কিন্তু সিমেট্রি নেই, তাহলে অপশন এ আর অপশন বি কিন্তু হবে না। এখন নান অফ দিস আছে তাই আমরা কনফার্ম বলতে পারছি না, কিন্তু অপশন সি এরটা হবে এই ক্ষেত্রে। তো তোমরা যদি এক্সামে দেখতে পাও যে আরেকটা আছে চতুর্থ অপশন যেটা কিনা সিমেট্রিক নয়, তাহলে কিন্তু অপশন সিটা আমরা করা যেতে পারে। ওকে, কিন্তু নান অফ দিস আছে তার জন্য কিন্তু একটু চেক করে নেওয়াটাই বেটার হবে। আর অবশ্যই যতটা পারবে এই ধরনের কোশ্চেনগুলো রেজাল্টটাকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ এক্সাম টাইমে অতটা করা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন, অপশন এই কোশ্চেন নাম্বার 23। এখানে কি বলছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট বলে দিয়েছে। ওকে, এ বি সিডির কোঅর্ডিনেট বলে দিয়েছে, দেন দ্য প্রজেকশন অফ এ বি অন সিডি। তাহলে আমরা কি করব, ইউ ভেক্টর ধরছি, ইউ ভেক্টর সমান আমরা এবিটাকে ধরে নিচ্ছি, এবিটাকে ভেক্টরে আমরা কনসেপ্টে করছি, তাহলে ওবি মাইনাস ও এ হবে। ওকে, ওবি মাইনাস ও এ ক্যালকুলেট করলে কত হবে, এটা হচ্ছে 1 2 -2। তারপরে ভি, ভি এ কত হবে, ভি আমরা ধরে নিচ্ছি সিডি ধরে নিচ্ছি, তাহলে ডি মাইনাস সি, এটা পাচ্ছি আমরা 2 -2 1। তাহলে আমাদের প্রজেকশন অফ এ বি অন সিডি যে ফর্মুলা আমরা জানি, ইউ অন ভি প্রজেকশনে যেটা হয়, প্রজেকশন অফ ইউ অন ভি, এটা ফর্মুলা জানি, কার্তেশিয়ান বা ডট প্রোডাক্ট দিয়ে আমরা করতে পারি, ইউ ডট ভি বাই ভি ডট ভি। তাহলে আমরা রেজাল্টটা বসিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব তাহলে অপশন দেখবে, অপশন উপরটা গুণ করে দেখো, নিচের দেখো অপশন এরটা কারেক্ট হবে। ওকে, তো গুণ করে দেখো এখানে কত হচ্ছে, 2 -4 -2 2 ক্যান্সেল হলে -4 হবে, সো -4, আর নিচে দেখবে এটা 3 চলে আসবে হয়তো, তাহলে অপশন এইটটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 24, এটা কি বলেছে, ইফ দ্য পয়েন্ট পারপেন্ডিকুলার পি এ পিবি ড্রন ফ্রম দ্য, শুধুমাত্র ওয়াই জেড আর এক্স জেডে প্লেনে করছে, তাহলে এখানে সিমেট্রি নাই, অ্যান্সারে কিন্তু কোনো সিমেট্রির গল্পটা থাকবে না। এখানে প্রত্যেক যে দেখো সিমেট্রি আছে, সিমেট্রি কিন্তু অবশ্যই হবে না, এক দু জায়গায় বলেছে, তাহলে কিন্তু অপশন বি এরটা হবে। তা আমরা দেখব, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এ পয়েন্টটা কি বলেছে, এ পয়েন্টটা কোথায় আছে, আমাদের ওয়াই জেড প্লেনে আছে, তাহলে ওয়াই জেড প্লেনে কত হবে, এটা 0 হবে, তাহলে পি এর কোঅর্ডিনেট কত হবে, পি এর কোঅর্ডিনেট হবে আমাদের 0 বি সি, বা সরি এর কোঅর্ডিনেট হবে 0 বি সি, আর বি এর কোঅর্ডিনেট কত হবে, এক্স জেডে আছে, তাহলে আমাদের ওয়াইটা 0, তাহলে এ 0 সি। ওকে, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ও এ বি, তাহলে ওর স্থানাঙ্ক জানি আমরা কত, 0 0 0, তাহলে ইকুয়েশন কত হবে, তাহলে হচ্ছে এক্স মাইনাস 0 ওয়াই মাইনাস 0 জেড মাইনাস 0, তারপরে পাবো আমরা এ মাইনাস 0 0 মাইনাস 0 সি মাইনাস 0, তারপরে 0 মাইনাস 0 বি মাইনাস 0 সি মাইনাস 0, এটা সমান হবে আমাদের 0 হবে, আমরা জানি প্লেনের ইকুয়েশন 3টে পয়েন্ট দিয়ে পাস করলে। তাহলে কত হবে এটা, তাহলে ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে, এটা আমাদের এক্স হচ্ছে আমাদের মাইনাস বি সি, তারপর হচ্ছে ওয়াই, ওয়াই কত হবে আমাদের, ওয়াই পাবো এ সি, তারপরে জেড, জেডে পাবো আমরা এ বি। তাহলে মাইনাস এ বি সি যদি ভাগ করি তাহলে কত পাবো, দেখো প্রথম দুটো মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সমান 0, সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন 25, এটা তিনটে, ইফ দ্য থ্রি স্ট্রেট লাইন হ্যাভিং direction ratios L1 M1 N1 L2 M2 N2 and L3 M3 N3 be coplanar, then the condition is first one. Okay, এটা হচ্ছে মনে রাখবে অপশন এটা। নেক্সট কোয়েশ্চেন 26, the equation of the point of the perpendicular straight line OP, তাহলে এখানে আমাদের যদি আমাদের পি একটা পয়েন্ট হয়, এটা প্লেনের সমীকরণ বের করতে হবে, প্লেনটা হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু। ওকে,
মূলবিন্দু যদি হয় এটা আমাদের লম্ব হবে, এটা একটা পারপেন্ডিকুলার হবে। ওকে, আর এর স্থানাঙ্ক এ বি সি, তাহলে এর এই লাইনটা দিক অনুপাত কত হচ্ছে এ বি সি। আমরা জানি কোনো প্লেনে দিক অনুপাত বা ডিরেকশন রেশিও বা দিক কোসাইন বা যা খুশি বলি না কেন, একটু যদি ডিফারেন্স থাকে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও, তো দিক অনুপাত যেটা হয় সেটা কোনো প্লেনের দিক অনুপাত বলতে বোঝায় তার উপর লম্ব যে কোনো সরলরেখার দিক অনুপাত। তাহলে এই প্লেনের দিক অনুপাত কত হবে, এই লম্ব সরলরেখার দিক অনুপাত যেহেতু এবিসি, তাহলে এই প্লেনের দিক অনুপাত কত হবে এবিসি। তাহলে সমীকরণ কত হবে, প্লেনের সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান ডি হবে। এখন দেখো পি পয়েন্টটা কিন্তু এবিসি প্লেনের উপর লাই করছে, তাহলে এক্স সমান এ ওয়াই সমান বি জেড সমান সি বসাবো, তাহলে কত পাবো, এক্সের জায়গায় এ বি সি সমান হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে অতএব কত পাচ্ছি আমরা, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান পাবো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, so option A is correct. Next question 27. The equation of the plane passing through the point এত এবং হ্যাভিং ডিরেকশন রেশিও, তো ডিরেকশন রেশিও কত বলেছে 2 3, নর্মাল ডিরেকশন রেশিও দ্যাট মিনস প্লেনের ডিরেকশন রেশিও, তাহলে অবশ্যই প্লেনের সমীকরণ কত হবে 2x প্লাস 3y প্লাস 2z। তাহলে অপশন সি, আর অপশন সি কিন্তু হবে না, অপশন ডি এটা দেখবো, তাহলে আমরা ডি ধরে নিলাম। তাহলে কোন পয়েন্টে পাস করছে আমাদের 1 -1 2, তাহলে 1 দিয়ে পাস করছে 1 -3, এটা হচ্ছে 4 সমান ডি। ডি সমান কত পাচ্ছি, তাহলে ডি সমান পাচ্ছে আমাদের 3 পাচ্ছে, ডি এর মান 3, তাহলে এটা সমান 3 হচ্ছে, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন 28। পারপেন্ডিকুলারস এটা বলে দিয়েছে একই রকমের, তাহলে আমাদের কোন কোন প্লেনে কোঅর্ডিনেট প্লেনে লাই করছে, মানে একটা এক্স ওয়াই প্রজেকশন করছে একটা এক্স ওয়াই প্লেনে, সেখানে কি হবে জেড জিরো হবে, ওয়াই জেড প্লেনে এক্স জিরো হবে, জেড এক্স প্লেনে ওয়াই জিরো হবে। তাহলে তিনটে পয়েন্ট পাবো, তাহলে এল এর হচ্ছে আমাদের, এলটা হচ্ছে আমাদের যদি প্রথমেটা যদি পড়ে 0 বি সি, তারপরটা হচ্ছে এল এম, এমটা হচ্ছে আমরা এ 0 সি, এন পয়েন্টটা হচ্ছে আমরা এ বি 0। ঠিক আছে, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কত হবে, আমরা তিনটে পয়েন্ট দিয়ে পাস করলে কি জানি, এটা হচ্ছে এক্স মাইনাস 0 ওয়াই মাইনাস বি জেড মাইনাস সি। তাহলে হচ্ছে এ মাইনাস 0 0 মাইনাস বি সি মাইনাস সি, মানে এখানে এক্স জায়গায় মানগুলো বসাচ্ছি, এ মাইনাস 0 বি মাইনাস বি 0 মাইনাস সি সমান 0 এক্স, এটা হচ্ছে আমাদের বি সি। ওকে, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস বি, এটা পাবো আমরা, এটা পাবো এসি পাচ্ছি, তারপরে পাবো জেড মাইনাস সি, এটা পাচ্ছি এ বি নাকি জেড এ বি। ওকে, 0 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে ভালো করে, এখানে এ বি সিতে ভাগ করলে কত পাবো আমরা, এখানে পাবো এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি সমান পাবো আমরা 2 পাবো, দেখে নাও। তাহলে হচ্ছে আমাদের অপশন বি এটা কারেক্ট। 29। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু ইন্টারসেকশন প্লেন, এটা তাহলে এটা যেটা কাজ করবে সেটা প্রথমে চেক করবে 3 2 -1 বসাবে। তাহলে এখানে দেখো অপশন এতে দেখো কিন্তু এক্স সমান আমাদের 3, এক্স সমান 3 ওয়াই সমান 2 জেড সমান -1 বসাবো। তাহলে কত হচ্ছে 3 পাচ্ছে 15, তারপর হচ্ছে -22 প্লাস 1 সমান কত হচ্ছে -7 -6 নট ইকুয়ালস টু 24। অপশনে হবে না। অপশন বি দেখো 11 3 11 33 -10 প্লাস 1 23 24, এটা হয়ে যাচ্ছে। সো অপশন বি এটা কারেক্ট হতে পারে, বাকিগুলো চেক করে নেবে, দেখবে বাকিগুলো কিন্তু হবে না। আর যদি হয়ে যায় তখন আমাদের অন্যভাবে ভাবতে হবে, জেনারেলভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন 30 নম্বর কোশ্চেন, দ্য ডিস্টেন্স বিটুইন প্যারালাল স্ট্রেট লাইন। যদি আমাদের এটা ধরো আমাদের D1 আর একটা দুটো হচ্ছে এটা প্যারালাল প্লেন ভেক্টর ইকুয়েশন। ওকে, তাহলে ডিস্টেন্স কত হবে, দুটোর মধ্যে ডিস্টেন্স ডি সমান হবে আমাদের মড D1 D2 বাই মড এ।
এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এবার আমাদের দেখো এখানে এ কিন্তু একই নেই, এটাকে একই করতে হবে। তাহলে প্রথমটার জন্য কত হবে, প্রথমটার জন্য আর 2i মাইনাস 3j প্লাস 6k সমান হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে আর 2i মাইনাস 3j প্লাস 6k সমান হচ্ছে মাইনাস 20/3। ওকে, তো দুটো তাহলে ফর্মুলা বসিয়ে দেবো, কত হচ্ছে তার ডি মাইনাস ডি ওয়ান, তাহলে 5 মাইনাস মানে প্লাস 20/3 বাই কত হবে √2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 6 এর স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 35/3/7 সমান পাচ্ছি আমরা 5/3। সো অপশন এ ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। সো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে।